সকাল। আজকে সকাল সকাল চলে এসেছি ইসকন মন্দিরে। না, এটা মায়াপুর ইসকন মন্দির কিন্তু নয়, এটা আমাদের কলকাতাতে অবস্থিত ইসকন মন্দির। তো এখন আপনাদেরকে ইসকন ভ্রমণ করার জন্য আর মায়াপুর যেতে হবে না, কলকাতাতে থেকেও আপনারা মায়াপুরের ইসকন দেখতে পারেন। তো চলুন আপনাদেরকে আজকে বলে দিই এই ইসকন মন্দির ভ্রমণ করার জন্য আপনাদেরকে কখন আসতে হবে, ঠিক কোথায় কিভাবে আসতে হবে, ভোগ প্রসাদ গ্রহণ করার সময়সূচি আর মন্দির খোলা আর বন্ধর সময়সূচি। তো চলুন এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, তারপর আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলছি। আর সবটা জানার জন্য আপনাদেরকে এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ইসকন মন্দিরের গেটের ঠিক বাঁদিকেই আপনাদের চোখে পড়বে শু স্ট্যান্ড। এখানে আপনারা বিনামূল্যে জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। ইসকন মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করে আপনাদেরকে চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি বা লিফটের মাধ্যমে। মূল মন্দিরটি কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোরে, আপনাদেরকে এখানেই চলে আসতে হবে। ফার্স্ট ফ্লোরে এসেই আপনাদের চোখে পড়বে ইসকন প্রতিষ্ঠাতা শ্রীল মহাপ্রভুর একটি ঘর। সেখানে রয়েছে ওনার একটি মূর্তি, ওনার নৃত্য প্রয়োজনীয় ব্যবহারকারী কিছু জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এরপরেই আমরা প্রবেশ করলাম মূল মন্দিরে। এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা রানীর খুব সুন্দর একটি মূর্তি। এছাড়াও এখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং মা রাধা রানীর একটি সুন্দর মূর্তি, যেটি দেখলে আমাদের চোখ এবং মন দুটোই জুড়িয়ে যায়। এখানকার মন্দিরের দরজা 11:30 থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে। এই সময়টিতে ভগবানকে ভোগ অর্পণ করা হয়। মন্দির বন্ধ থাকাকালীন এই 30 মিনিট সময়ের মধ্যে আমি ঘুরে নিলাম ইসকন মন্দিরের নিচে অবস্থিত এই স্টলটিতে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ভগবানের মূর্তি, ফটো, শোপিস, এছাড়াও বিভিন্ন বই থেকে আরম্ভ করে অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। কলকাতা ইসকন মন্দিরে আপনারা ঘুরতে আসলে এখান থেকে ছোটোখাটো কিছু স্মৃতি আপনারা বাড়ির জন্য নিয়ে অবশ্যই যেতে পারেন। এরপর দুপুর 12টার সময় মন্দিরের দরজা আবার ভক্তদের জন্য খুলে যায়। এরপরেই শুরু হয় ভগবানের মহা আরতি। শ্রী শ্রী রাধা গোবিন্দ কি রাধা মাধব কি গৌর নটরাজ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি গৌর নটরাজ কি জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি।
তারপরে আমি চলে আসলাম ইসকনের মহাভোগ গ্রহণ করতে। দুপুর 1টা থেকে এখানে ভোগ বিতরণ করা হয়। 100 টাকা কুপন মূল্য দিয়ে আপনারাও এখানে ভোগ খেতে পারবেন। কোনো রকম আগে থেকে বুকিং করার দরকার নেই। ভোগ খাওয়ার সময় 1টার সময় এসে এখানে কুপন কেটে খেতে পারবেন। 9 রকম ভোগ দিয়ে এখানে বিতরণ করা হয়। চলুন আপনাদেরকে কী কী রয়েছে ভোগে সেটা দেখি। এখানে ভোগে রয়েছে লুচি, তার সাথে একটা সবজি, পনিরের তরকারি, আর একটা সবজি রয়েছে, একটা বেগুনি, ফ্রাইড রাইস, সাদা ভাত, ডাল। এখানকার ডাইনিং হলে নিচে বসে ভোগ গ্রহণ করার সুব্যবস্থা আছে। এছাড়াও এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা কিন্তু রয়েছে। আমার ইসকন মন্দিরে ভোগ খাওয়া হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে বলে দিই এখানকার মন্দিরের সময়সূচি। সকাল 7টা থেকে মন্দির খুলে যায় আর খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। আবার বিকেল 4টার সময় মন্দির খোলা থাকে রাত 8:30 পর্যন্ত। আর এখানে কিভাবে আসবেন আপনারা সেটা বলে দিই। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে টুয়ার্ড ক্যামাক স্ট্রিট আসবেন, আর ওখান থেকে হেঁটে হেঁটে 6 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন। অবশ্যই গুগল ম্যাপ আপনাদেরকে বলে দিই এখানকার ভোগ গ্রহণের কিছু ডিটেলস। সকালবেলা ব্রেকফাস্টে যে ভোগ দেওয়া হয় সেটা শুরু হয় সকাল 7টা থেকে, মূল্য মাত্র 50 টাকা। দুপুরবেলা একটা ভোগ দেওয়া হয় যেটা বিনামূল্যে 11:30টা থেকে। দুপুর 1টা থেকে ভোগ দেওয়া হয়, সেটার মূল্য হচ্ছে 100 টাকা। আবার ডিনারের একটা ভোগ দেওয়া হয়, সেটার মূল্য মাত্র 50 টাকা। সন্ধ্যে 7:30টায় একটা ভোগ দেওয়া হয়, আর 8টাতেও ভোগ দেওয়া হয়, সেটাও এখানে বিনামূল্যে পাওয়া যায়। আর এছাড়াও ভোগের সাথে সাথে আপনারা কিন্তু এখানে থাকার সুব্যবস্থাও পাবেন। এখানে থাকার জন্য আপনাদেরকে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। থাকার চার্জেস হলো এখানকার রুম চার্জ 2200 টাকা থেকে স্টার্টিং। ইসকন মন্দিরটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখালাম। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আপনাদের চ্যানেল এক্সপ্লোর নিতাম।